আজ আমরা জানব যে কিছু টার্মস যেগুলো দর্পণ গোলীয় দর্পণ পড়ার সময় কাজে লাগে, যেমন মেরু বা পোল, বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, হ্যাঁ, বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার। এর আগে আমরা উত্তল আর অবতল দর্পণ পড়েছি যে কেমন দেখতে হয়। তো আমরা এখানে একটা অবতল দর্পণ বা কনকেভ মিরর এঁকেছি। তো এখানে আমরা কিছু টার্মস জানবো যেগুলো ইউজ করা হয়। যেমন মনে করো এখানে একটা আয়না আছে, দর্পণ আছে, একটা গোলীয় দর্পণ বা স্পেরিক্যাল মিরর। এবার এইটার যে মাঝখানে যে পয়েন্টটা আছে, একদম মাঝখানে, সেই মাঝখানে পয়েন্টটাকে বলা হয় পি। পিটা কি না, পি ফর পোল বা মেরু। এবার এই যে পোল আছে, এবার এটা সোজা সোজা একটা কাল্পনিক রেখা এরকম টানা হলো। এবার এই যে কাল্পনিক রেখা টানা হলো, এটাকে বলা হয় প্রধান অক্ষ, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা কনকেভ লেন্সের ক্ষেত্রে, কনকেভ মিররের ক্ষেত্রে বা অবতল দর্পণ, আর এটা হচ্ছে উত্তল বা কনভেক্স দর্পণ। কনভেক্স মানে কি, যেটার বাইরের দিকে আমরা আলো ফেলি, আর এটাতে ভিতরের দিকে আলো ফেলি। এবার এটা যেহেতু একটা উত্তল দর্পণ, তো এটার মাঝখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে পি, আর এর বরাবর যে দাড়িটা একটা কাল্পনিক রেখা টানা হয়েছে, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, এবার যেটা পড়বো সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তো মনে করো এটা একটা অবতল লেন্স। তো এটা ভেতরের দিকে, অবতল লেন্স, বাইরের দিকে আমরা এরকম পলিশ দেবো, আর ভেতরের দিকে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করবো, মানে আলো ফেলবো ভিতরের দিকে। হ্যাঁ, এবার মনে করো এই যে আছে ইয়েটা, আয়নাটা, এই আয়নাটা এর আগে আমরা কি পড়েছি, এইগুলো একটা উত্তল আর অবতল দর্পণ একটা স্পেরিক্যাল মিরর বা গোলীয় দর্পণের অংশ। আর গোলীয় দর্পণ মানে কি, মানে একটা গোল, আমরা এর আগে পড়েছিলাম যে একটা গোল কাঁচের বল আসে, ওটাকে যদি এরমভাবে কাটা হয়, আর এই অংশটাকে যদি এই অংশটাকে নিয়ে আমরা যদি আয়না হিসেবে ব্যবহার করি, সেটাই হচ্ছে গোলীয় দর্পণ। তো এটাও এই যে আছে অংশটা, এটাও তুমি দেখো, এটাও একটা কোনো গোলকের অংশ, এরকমভাবে যদি তুমি ইমাজিন করো। তো এটা আগে গোল ছিল, তারপর এটাকে কাটা হয়েছে, তারপরে ওটাকে আয়না হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এবার মনে করো এই যে গোলকটা আছে, এই গোলকের মাঝখানে একটা কেন্দ্র আছে সি, সেন্টার। এই কেন্দ্রটাকেই বলা হচ্ছে বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। বুঝলে? এটা তো অবতল দর্পণে হয়ে গেল। এবার তুমি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, উত্তল দর্পণ মানে কি, যেটাতে বাইরের দিক থেকে আলো ফেলা হবে আর ভিতরের দিকটা পলিশ করা থাকবে সিলভারের। তো এটাও ইমাজিন করো যে এটাও কোনো একটা বল থেকে কাটা হয়েছে। হ্যাঁ, এবার এই যে গোলকটা তৈরি হলো, এবার কাল্পনিক একটা গোলক, ওইটার মাঝখানে যে সেন্টার আছে বা কেন্দ্র আছে, এটাকে বলা হয় বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। সো মনে রাখবে, সেন্টার অফ কার্ভেচার এই দর্পণের অংশ নয়। তুমি যখন আঁকবে খাতায়, বইয়ে দেখবে শুধু এই পার্টটা শুধু আঁকা আছে। এটা জাস্ট ধরা হয়েছে, বক্রতা কেন্দ্রটাকে। মানে এটা হচ্ছে একটা কেন্দ্র, একটা কেন্দ্র, যে একটা গোলকের কেন্দ্র, যে গোলক থেকে এই আয়নাটাকে আমরা কাজে লাগাচ্ছি রিফ্লেক্ট করার জন্য, আলো প্রতিফলন করার জন্য। তো এবার সেন্টার অফ কার্ভেচারকে আমরা সি দিয়ে ডিনোট করি, উপরে আমরা কি পড়লাম, পোলটা পি দিয়ে, বুঝলে, আর এখানে বক্রতা ব্যাসার্ধটাকে আর দিয়ে। তো বক্রতা ব্যাসার্ধটা কি, তো বক্রতা ব্যাসার্ধ এইটার মতনই। দেখো, আমরা দেখলাম যে এখানে একটা গোলকের অংশ হচ্ছে এই আয়নাটা। এবার এই যে কেন্দ্র আছে, আর কেন্দ্র থেকে এটা যদি আমি এরকম টানি পোল পর্যন্ত, তাহলে এটা কি, এটা এই গোলকের ব্যাসার্ধ হয়ে গেল। সেমভাবে এই 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 মিরর, এই দর্পণের ক্ষেত্রেও দেখো, কেন্দ্র থেকে আমি যদি পোল পর্যন্ত, মানে যেটা মেরু আমরা পড়েছিলাম, অত পর্যন্ত যদি একটা দাগ টানো, তাহলে এটা কি হলো, এই গোলকেরই একটা ব্যাসার্ধ হলো। তো এইটাকে, এই যে ডিস্টেন্সটা আছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকেই বলা হয় বক্রতা ব্যাসার্ধ। আমরা জানি গোলকের ব্যাসার্ধ থাকে, ব্যাস থাকে। তো এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা, ওটাই হচ্ছে ব্যাসার্ধ।
তো ওটাকে বলা হচ্ছে আর দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে সেন্টার অফ রেডিয়াস বা বক্রতা ব্যাসার্ধ। এবার যেটা হলো মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস, যেটাকে এফ দিয়ে ডিনোট করে। তো মনে করে এটা একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণে যদি আমি এরকম আলো ফেলি, তো আলোটা কি হবে, এখানে ধাক্কা খাবে, আর যেহেতু এটা আয়না তো প্রতিফলন হবে এরমভাবে। হ্যাঁ, তো তেমনি এরম এদিক থেকে যদি সমান্তরালভাবে আলো যায় তো এরমভাবে প্রতিফলন হবে, বুঝলে। তেমনি যদি আমি সোজাভাবেও এরকম আলো ফেলি তো আবার এই সোজাভাবেই প্রতিফলন হবে। তো দেখছো আলোগুলো যাচ্ছে এভাবে, কিন্তু মিশে, যেহেতু এটা একটা অবতল দর্পণ বা কনকেভ মিরর, তো দেখো আলোগুলো একটা জায়গা থেকে গিয়ে যখন রিফ্লেক্ট করছে, প্রতিফলন হচ্ছে, তখন একটা জায়গায় মিশে যাচ্ছে, ঠিক আছে। আলোগুলো তুমি সূর্যের আলো এরকম ধরো একটা আয়না ধরবে, যেটা যদি অবতল ধরো আয়না আছে তোমার কাছে, আর সূর্যের আলো বরাবর রাখবে, মানে যাতে এটা সূর্যের আলো পড়ে, তুমি দেখবে এই আলোটা একটা জায়গায় পড়ছে একদম। এখানে যতগুলো আলো এইভাবে এলো, সেই আলোগুলো এক হয়ে গেল। কারণ আমরা জানি, এর আগে পড়েছি যে অবতল দর্পণে আলোগুলো এক হয়ে যায়, আসে আলাদা আলাদাভাবে কিন্তু যাওয়ার সময় এক হয়ে যায়, যেটাকে বলা হয় কনভার্জ। হ্যাঁ, কনভার্জ বলা হয় যখন আলো এক হয়ে যায়। এবার এই যে এক হয়ে গেল জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে এফ বা মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। তেমনি উত্তল দর্পণের ক্ষেত্রেও, উত্তল দর্পণ মানে কি, ভেতর দিকে পলিশ থাকবে আর বাইরের দিকে আলো, বাইরের দিক থেকে মানে বাইরের অংশটা আয়না হিসেবে ব্যবহার করা হবে। তো এরকমভাবে যদি আমরা আলো ফেলি, আর এই যে ফোকাসটা এই কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে কনভেক্স মিরর বা উত্তল দর্পণের ক্ষেত্রে। তো দেখো বাইরের দিকটা যেহেতু আমরা আয়না হিসেবে ব্যবহার করব, তো এই দিক থেকে আলো ফেলবো। তো আমরা এর আগে জেনেছি যে যখন কোনো উত্তল দর্পণে আলো ফেলবে, উত্তল দর্পণে, তখন দেখবে আলোগুলো এরম পড়ে এরম এইদিকে প্রতিফলন হয়ে যায়। এটাতে যেমন একটা জায়গায় প্রতিফলন হচ্ছে, কিন্তু এখানে আলাদা হয়, এখানে আলোগুলো ছিটকে যায়, মানে আসে আলাদাভাবে আর যাওয়ার সময় এরকম ছিটকে যায়। তো এখানেও দেখো আলোগুলো আসছে এভাবে এলো আর প্রতিফলন এরকম হয়ে গেল। এটা হচ্ছে উত্তল দর্পণে এরম হয়। হ্যাঁ, এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে আলোগুলো ছিটকেচ্ছে, হ্যাঁ, এবার দেখো এই আলো বরাবর, এই আলো যে ছিটকালো এরকমভাবে, তো এই আলোর বরাবর তুমি একটা এরকম দাড়ি টানে দাও, তুমি একটা দাড়ি টানো। হ্যাঁ, আলো বরাবর একটা তুমি দাড়ি টানতে থাকো, তুমি একটা দাড়ি টানো। আগেরটা ভালো করে আঁকতে পারিনি, তো এইটা আঁকলাম। তো দেখো যেটা উত্তল দর্পণে হয়, এরমভাবে আলো আসবে আর এরমভাবে ছিটকে যাবে, এরমভাবে আলো আসবে, এরমভাবে ছিটকে যাবে। এবার তুমি যদি এই যে আলো ছিটকে যাচ্ছে, এটা সোজা বরাবর যদি তুমি সবগুলো পয়েন্ট করো এরম, আয়নার পেছন দিকে এরকম আঁকতে থাকো সোজা এই যেহেতু আলো স্ট্রেট লাইনে চলে, সোজাভাবে চলে, তো এই আলোর সোজাসুজি সবগুলো দাগ টেনে দিলে, এটা তুমি ভালো করে আঁকার চেষ্টা করবে স্কেল দিয়ে। আমি কলমে এঁকেছি তাই ভালোভাবে ওঠেনি। তো তুমি দেখো কোথাও না কোথাও একটা জায়গায় গিয়ে এই দাড়িগুলো মিলে যাচ্ছে। এই জায়গাটা এমন মনে হচ্ছে যেন এই জায়গাটা থেকে আলো ছড়িয়ে যাচ্ছে, এরমভাবে মনে হচ্ছে যেন এইখানে একটা টর্চ রাখা আছে আর এখান থেকে আলো ছড়িয়ে যাচ্ছে, এমন মনে হচ্ছে। কিন্তু এই জায়গাটা আসলে এক্সিস্ট করে না, কারণ এটা আয়নার পেছনে, এটা জাস্ট একটা কাল্পনিক জায়গা। তো এটাকেই বলা হয় উত্তল দর্পণের ফোকাস বা মুখ্য ফোকাস, বুঝলে। আরেকবার বলছি, এরমভাবে আলো আসে আর এভাবে ছিটকে যায়, এরমভাবে আলো আসে আর এরম ছিটকে যায়, আলো এলো ছিটকে গেল, আলো এলো প্রতিফলন হলো। এবার এই যে ছিটকে যাওয়া, ওই ছিটকে যাওয়া আলোর বরাবর তুমি দাড়ি টেনে দিলে, গিয়ে দেখবে এই যে আলো, যে চারটা আলো আমি এঁকেছি আলোক রশ্মি, এইগুলো দেখবে একটা জায়গায় মিশে গেছে আয়নার পেছনে। যেহেতু আয়নাটা সামনের দিকে, এটা পিছন দিক তো পলিশ করা, তো আয়নার পেছন দিকে একটা জায়গায় মিশে গেছে। তো এমন মনে হয় যেন এই যে আলোগুলো প্রতিফলন হচ্ছে, প্রতিফলিত যে রশ্মিটা, সেই প্রতিফলিত রশ্মিটা এইখান থেকে আসছে এমন মনে হয়, কিন্তু এক্স্যাক্টলি ওখান থেকে আসছে না, এটা একটা কাল্পনিক জায়গা। তো এটাকেই উত্তল দর্পণের এফ বা মুখ্য ফোকাস বলে।
এটাকেই কনকেভ মিররের ফোকাস বলে। তো কি জানলাম যে সরি এটা কনভেক্স মিরর, কনভেক্স আমি বারবার ভুল করছি, কনভেক্স আর এটা কনকেভ। তো কনকেভ মিররে কনভার্জ হয় মানে এক হয়ে যায় আলো একটা জায়গায় গিয়ে, আর কনভেক্স মিররে আলোগুলো ছিটিয়ে যায়। এবার দেখো একটা আমরা এখানে দর্পণ এঁকেছি বা আয়না এঁকেছি। হ্যাঁ, এবার এই যে পোল আছে, এই পোল বরাবর একটা দাগ আছে আমরা জানি, যেটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলে। এটা কিন্তু কাল্পনিক রেখা। আর আমরা জানি এরম জায়গায় সেন্টারটা, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। হ্যাঁ, এবার সেন্টার অফ কার্ভেচার আর যে পোল বা মেরু, এটার মাঝখানে ফোকাসটা সবসময় থাকবে। মানে ফোকাসটা সবসময় পি আর সি এর মাঝখানে হবে। এটা হবে এই জিনিসটা, এটা যেমন যদি এটা এটা যেমন অবতল দর্পণের ক্ষেত্রে বা কনকেভ মিররের ক্ষেত্রে, তেমনি উত্তল দর্পণে কেমন হবে? উত্তল দর্পণে আমরা জানি উত্তল দর্পণে আয়নাটার পেছনে ফোকাস থাকে, তার মানে এটা হচ্ছে এরকম দাগ যে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, আর এরম জায়গায় আছে আমাদের সেন্টার অফ কার্ভেচার। হ্যাঁ, আর এটা পোল। এটা তো এইটা হচ্ছে ফোকাসটা এখানে হচ্ছে পোল আর সি এর মাঝখানে। আরেকটা জিনিস, এখানে যে আমরা বক্রতা ব্যাসার্ধ পড়লাম, বক্রতা কেন্দ্র পড়লাম, দেখো এই যে আয়নাটাকে বলা হয় অ্যাপারেচার। যেটাকে আমরা, যে অংশটাকে আমরা আয়না হিসেবে ব্যবহার করছি। এবার এই যে বক্রতা ব্যাসার্ধ পড়লাম, এই যে এই পুরোটা ব্যাসার্ধটা, হ্যাঁ, সি থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটা, এই ব্যাসার্ধটা সব সময় এই অ্যাপারেচারের থেকে বড় হবে। এখানে আঁকতে হয়তো ভালো করে পারিনি, তো তোমাকে ইমাজিন করো যে এই যে অ্যাপারেচার মানে এই যে আয়নাটা, হ্যাঁ, যেটা আমাদের স্ফেরিক্যাল মিররের অংশ, সেটা সব সময় এইটার থেকে ছোট হবে। মানে এই জিনিসটা ব্যাসার্ধটা বড় হবে আর এই জিনিসটা ছোট হবে। তাহলে কি বলবো না, আর গ্রেটার দেন অ্যাপারেচার। কারণ মানে আমরা এখানে যে আয়নার কথা বলছি, যেগুলো নিয়ে পড়ছি, সেগুলো সেই আয়নাগুলোই নিয়েই আমরা পড়ছি যেগুলোর রেডিয়াস বেশি। মানে হ্যাঁ, রেডিয়াস অফ রেডিয়াস অফ কার্ভেচার। এর আগে আমি যেটা পড়ে, এটা সেন্টার অফ রেডিয়াস হবে না, এটা রেডিয়াস অফ কার্ভেচার হবে। এটা সেন্টার অফ কার্ভেচার, এটা রেডিয়াস অফ কার্ভেচার।